হ্যাঁ তুমি বেশি ইয়ে করো না, না জল খাবো না আমি। আমি একটুখানি জল খেয়েছি, যে বোতলে খুবই কম জল ছিল সেই বোতলে আমি জল খেয়েছি। হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ ম্যাম বলুন। পড়েছিস যতদূর পড়ানো হয়েছে? হ্যালো। হ্যাঁ ম্যাম পড়ছিলাম, আরেকবার বলে দিলে ভালো হতো। আসলে কালকে আমি নিজের বাড়িতে ছিলাম না ম্যাম, মানে এটা ফ্রেন্ড ডেকেছিল, সে আর্ট পেপার দিয়ে অনেক কিছু ডিজাইন গুলো করে না, ওগুলো করছিলাম আর কি। তো আপনার কাজটাও করলাম, তো একটু একটু বুঝতে পেরেছি, একটু বুঝতে পারি, মানে ওখানে আমাদের ছেলে মেয়ে ছিল তো সেই জন্য। তো আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। বুঝেছি, ঠিক আছে। তো আমরা এখনো অবধি 6টা প্যারাগ্রাফ পড়েছি ওড টু আ নাইটিঙ্গেল। আজকে লাস্ট দুটো প্যারাগ্রাফ পড়বো। তো আর একটা কথা বলছি, হ্যাঁ বল। হ্যালো, বলছিলাম যে আপনি তো ছটা প্যারাগ্রাফ পড়িয়েছেন, তো এগুলোর ভিতরে কিছু কোশ্চেন বলেন ম্যাম, তাহলে লিখে নিতাম। তো ওগুলোর অ্যান্সার তো করতে হবে, সেই জন্য বলছি। বুঝেছি বুঝেছি। তুই যেটা বলছিস আমি আমি ওই বাকি দুটো প্যারাগ্রাফ পড়িয়ে একসঙ্গে দেব। তো ওই অর্ধেক দিনে হবে না, কারণ হচ্ছে পুরো যে কোশ্চেনই আসুক না কেন, পুরো যে ওটার পুরো যে পোয়েমটার যে থিমটা না, সেটা লিখতেই হবে কম বেশি। তো সেই জন্য আগে ওটাকে কমপ্লিট করে তবে আমরা ওটাতে যাব, ঠিক আছে? আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছিস? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ওকে। তো প্রথম প্যারাগ্রাফে প্রথম স্ট্যান্জা প্যারা যাই বলিস। আচ্ছা, আজকে তারিখ হচ্ছে কত? 20, সরি পেন সিলেকশন। আচ্ছা, 23rd সেপ্টেম্বর, তাই তো? Okay. So, in the first paragraph, প্রথম প্যারাতে the poet talks about a heartache caused by the extreme happiness in the nightingale's song that he can hear, and he can sense that the nightingale is also too happy, and he is happy because of the nightingale. তো উনি উনি একটা সবুজ একটা জায়গায় বসে আছেন, গার্ডেন। অ্যাকচুয়ালি এই ওরটা যখন লিখেছিলেন উনি ওর এক বন্ধুর বাড়িতে ছিলেন, এবং বন্ধুর বাড়িতে থাকার সময় সেখানকার গার্ডেনে বসে বসে সেই নাইটিঙ্গেলের যে গান সেটা শুনতে পেয়ে কিটস এই কবিতাটা লিখেছিলেন। তো হি ইজ টকিং অ্যাবাউট দ্যাট garden, and because of the melody of the nightingale song, the place is overwhelmed, the place is overshadowed, or the place is really lightened up with the song of that nightingale. নাইটিঙ্গেলের যে গান, অসাধারণ মেলোডিয়াস যে গান, মেলোডি মানে যে সুর, সুরটা শুনে যেন মনে হচ্ছে যে চারিদিক ভেসে যাচ্ছে। এভরিথিং হ্যাজ বিন ক্যারিড অ্যাওয়ে উইথ দ্য সুইটনেস অফ দ্যাট সং। তো কবির হৃদয়ে এক ব্যথা হচ্ছিল, এবং একটা ড্রাউজি নামনেস, একটা ঘুম ঘুম ভাব, যে নিস্তেজ একটা ব্যাপার সেটা হচ্ছিল। কিন্তু সেটা কবি বলছেন যে এটা কোনোভাবে নাইটিঙ্গেল ভেবো না যে তোমার সুখে, তোমার আনন্দে এটা আমার হিংসের জন্য, এনভির জন্য হচ্ছে। এটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে আই এম টু হ্যাপি ইন দাইন হ্যাপিনেস, বাট বিইং টু হ্যাপি
in thine happiness. অ্যান্ড এখানে নাইটেঙ্গেলকে দুটো স্টাম দিয়ে বলা হচ্ছে, একটা হচ্ছে নাইট উইংড ড্রায়াড, ওকে, নাইট উইংড ড্রায়াড, এই হিসেবে নাইটেঙ্গেলকে বর্ণনা করা হচ্ছে। ড্রায়াড মানে হচ্ছে বনের যে পরী বা বনদেবী যাই বলিস না কেন সেটাকে বোঝানো হচ্ছে। And where the nightingale is singing is called melodious plot. A beechen green and shadows numberness, singest of summer in full-throated ease. আচ্ছা, এটাকে কেন ফার্স্ট স্ট্যান্জা। সেকেন্ড স্ট্যান্জাতে the poet thinks that he will be transported, the poet wants to go to the world of, দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছিস না? হ্যালো, দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, এবার পেলাম। ও আচ্ছা, পাচ্ছিস এখন? হ্যাঁ, কি হয়েছিল? হ্যালো, আচ্ছা এর আগে দেখতে পাচ্ছিলাম, দেখা যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে সেকেন্ড স্ট্যান্জাতে the poet wants to go to the world of nightingale with the help of wine. Okay. The poet wants to go to the world of nightingale, and he wants and he thinks rather that the wine can help him to go there. ওকে, এইটা কিন্তু নাইটেঙ্গেলের সং শুনে কবি তার যে ওয়ার্ল্ডে সেখানে যেতে চাইছেন, কিন্তু সেটা কিভাবে যাবেন সেটা উনি বলছেন যে ড্রট অফ ভিন্টেজ, অর্থাৎ ওয়াইন, ভিন্টেজ ওয়াইন, পুরনো যে ওয়াইন, তার থ্রুতে উনি ওখানে যেতে চান, তার হেল্প নিয়ে উনি যেতে চান নাইটিঙ্গেলের ওয়ার্ল্ডে। এটা সেকেন্ড স্ট্যান্জাতে বলছেন। থার্ড স্ট্যান্জাতে উনি বলছেন যে কেন উনি যেতে চান টু দ্য ওয়ার্ল্ড অফ নাইটিঙ্গেল। এই স্ট্যান্জাতে কি পাচ্ছি আমরা? দ্য ডেসক্রিপশন, ডেসক্রিপশন মানে বর্ণনা, তাই তো? ডেসক্রিপশন অফ দ্য পোয়েটস ওয়ার্ল্ড, একটা বর্ণনা পাচ্ছি। বর্ণনাটা কোত্থেকে শুরু হচ্ছে? এখান থেকে। তার আগে পোয়েট বলছেন যে আমি এখান থেকে চলে যেতে চাই, ফেড ফার অ্যাওয়ে, ডিজলভ অ্যান্ড কোয়াইট ফরগেট, এবং ভুলে যেতে চাই। কি ভুলে যেতে চাই? নাইটিঙ্গেল যেটা কোনোদিনও নাইটিঙ্গেলকে যেটা জানতে হয়নি। কি জানতে হয়নি? হোয়াট দাও অ্যামংস্ট দ্য লিভস হ্যাজ নেভার নোন, দ্য ওয়ারিনেস, দ্য ফিভার অ্যান্ড দ্য ফ্রেট, here where men sit and hear each other groan. This is a very heart-wrenching description of this world, the world we live in actually, where both old people and young people suffer. Okay, this is the world which is a perishable one, which can be ruined. Okay, সো এখানে কিন্তু ডেসক্রিপশন অফ দ্য পোয়েটস ওয়ার্ল্ড আছে, যে এই ওয়ার্ল্ডটা ছেড়ে উনি নাইটিঙ্গেলের ওয়ার্ল্ডে যেতে চান। অ্যাওয়ে অ্যাওয়ে ফর আই উইল ফ্লাই টু দি, আমি তোমার কাছে চলে যেতে চাই উড়ে। নট চ্যারিয়েটেড বাই বাক্কাস অ্যান্ড হিজ পার্টস, বাট অন দ্য ভিউনেস উইংস অফ পোয়েসি। ভিউনেস উইংস অফ পোয়েসি, যে ভিউনেস, যে উইংস, অর্থাৎ যে উইংস দেখতে পাওয়া যায় না, ভিউনেস, সেই উইংসের উপর ভর করে পোয়েজি মানে হচ্ছে এখানে ইমাজিনেশন, ওকে, সে তার উপর ভর করে উনি যেতে চান। বিকজ হি ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়াইন ক্যানট ট্রান্সপোর্ট হিম টু
that world, to the world of Nightingale, though the dull brain perplexes and returns. So actually the poet thinks about the viewless wings of poesy, that is the power of imagination. ঠিক আছে, এই যে এখানে বলছে না ভিউনেস উইংস অফ পোয়েসি, তাহলে ইমাজিনেশনকে অর্থাৎ কল্পনা শক্তি, এটার উপর ভর করে উনি যেতে চান টু দ্য ওয়ার্ল্ড অফ নাইটেঙ্গেল। Already with thee, now he reached the world of Nightingale. Tender is the night. Tender is the night, and happily Queen Moon is on her throne, clustered around by all her starry face. So Queen Moon is on her throne. Here is the description of the world of Nightingale. Okay, so Queen Moon is on her throne, clustered around by all her starry face. Face মানে হচ্ছে fairies. But here there is no night, save what from heaven is with the breezes blown through verdurous glooms and winding mossy ways. এখানে অন্য কোনো নাইট নেই, যেটা শুধু আকাশ থেকে আসছে এবং বাতাসের মধ্যে দিয়ে যেন প্রবাহিত হচ্ছে, সেইটাই বইছে আর কি। বাতাস বইছে হালকা, মৃদু বাতাস বইছে, ব্রিজ মানে হচ্ছে মৃদু বাতাস, ঠিক আছে, breezes. Okay. Through verdurous glooms, and verdurous glooms মানে হচ্ছে green glooms, green একটা যে greenery, and winding mossy ways. Then he says this is a very sensuousness of next stanza te, sensuousness. I cannot see the flowers are at my feet, nor what soft incense hangs upon the boughs, but in embalmed darkness gaze each sweet wherewith the seasonable month endows. The grass, the thicket, and the fruit tree wild, white hawthorn and the pastoral eglantine, fast fading violets covered up in leaves, and mid-May's eldest child to the coming mask rose, full of dewy wine, the murmurous haunt of flies on summer eves. So here is the description of the world of Nightingale, যেখানে উনি ঠিকঠাক দেখতে পাচ্ছেন না, কারণ আগের স্ট্যান্জাতেই বলেছেন যে এখানে খুব বেশি আলো নেই, যেটুকু আকাশ থেকে আসছে স্টারের আলো সেইটুকু দিয়েই দেখতে হচ্ছে, এবং উনি বুঝতে পারছেন না তার পায়ের কাছে কি ধরনের ফুল পড়ে আছে, কিন্তু উনি অনুভব করতে পারছেন থ্রু the smell of different kind of flowers, and he could hear the murmurous haunt of flies, যে মাছি যে কন্টিনিউয়াস যে আওয়াজটা, কন্টিনিউয়াস যে সাউন্ডটা, সেইটা শুনতে পাচ্ছেন। And different flowers are mentioned here, white hawthorn, okay, the pastoral eglantine, fast fading violets, all these are coming mask rose, are the names of different kind of flowers. Darkling I listen, and for many a time I have been half in love with easeful death. So here he expresses his
death wish. He wants to die. Why he wants to die? He wants to go away from this physical world, which is full of sorrow, which is full of so many depressed and frustrated images. Okay, frustration, depression এসব আসে এই পৃথিবীতে থাকলে, কারণ হচ্ছে because of the negative images of this world. To take into the air my quiet breath, now more than ever since it reached to die, to seize upon the midnight with no pain. Now he wants to die. Why? Because he wants to die upon the midnight with no pain. While seize মানে die, stop, এখানে die যদি stop, seize মানে এমনিতে থেমে যাওয়া. While thou art pouring forth thy soul, as if the nightingale is giving her soul in its song, pouring forth thy soul abroad in such an ecstasy. Still wouldst thou sing, and I have ears in vain, to thy high requiem become a sword. So to thy high requiem. Requiem is a song sung in funeral. ঠিক আছে, song sung in funeral. funeral মানে হচ্ছে কেউ মারা গেলে যে অনুষ্ঠানটা হয় সেটাকে funeral বলে. ওকে, thou wast not born for death. এখান থেকে আমরা আজকে নতুন পড়ছি. thou wast not born for death, immortal bird. ওকে, আচ্ছা, thou wast not born for death, immortal bird. No hungry generation strayed thee down. The voice I hear this passing night was heard in ancient days by emperor and clown. Perhaps the self-same song that found a path through the sad heart of Ruth, when sick for home, she stood in tears amid the Indian corn, the same that oft times hath charmed music casements, opening on the phone of perilous seas in fairy lands forlorn. Now the poet addresses the nightingale, and he says that thou wast not born for death, immortal bird. What does he mean? Immortal bird কাকে বলা হচ্ছে? Nightingale কে. Why he is immortal? He says that no hungry generation strayed thee down. That means he is not in that competition, in that race for our basic needs, for hunger, for everything which we are struggle to possess. Okay, no hungry generation strayed thee down. The voice I hear this passing night was heard in ancient days by emperor and clown. কেন ইমর্টাল বার্ড বলেছেন? তার মানে যে নাইটিঙ্গেল যেন যে গানটা আজকে গাইছেন সেটা যেন বহু দিন থেকে, অ্যানশিয়েন্ট ডেজ থেকে, বহু বছর থেকে হয়ে এসেছে। যেন আমি যে গানটা শুনছি সেই গানই এম্পারাররাও শুনেছেন, ক্লাউনরাও শুনেছে। ঠিক আছে, এম্পারার অ্যান্ড ক্লাউন। সো অ্যানশিয়েন্ট ডেজ মানে হচ্ছে পুরনো দিন, বহুদিন আগে, মানে বহু বছর আগের কথা বলছেন, অ্যানশিয়েন্ট ডেজ, যেটাকে ওল্ড টাইমস বলে আর কি। ancient days by emperor and clown. So he is talking about the voice of nightingale. সব নাইটিঙ্গেল একরকম ভয়েসে গান গায়, সেই হিসেবে উনি ইমর্টাল বার্ড বলছেন যে আমি যে গানটা শুনেছি সেটা বহু যুগ আগে এম্পারারও শুনেছে, এম্পারার মানে কিং, অ্যান্ড ক্লাউনও শুনেছেন। Perhaps the self-same song that found a path
through the sad heart of Ruth. Ruth is a biblical character. Bible Ruth এর একটা mention পাই আমরা. Ruth is a biblical character. Okay. Through the sad heart of Ruth, when seek for home, Ruth had to migrate from one country, from her native country to another one, and she, as if the poet imagines her to be very sad, and Nightingale's song provides her with that kind of solace, যেন সান্ত্বনা দিচ্ছে. Through the sad heart of Ruth, when seek for home, she stood in tears amid the alien corn, the same that oft times hath charmed magic casements opening on the foam of perilous seas in fair in lands forlorn. সেই যেন কবি এখানে ইমাজিন করছেন যে রুথও এই মানে গানটা শুনেছেন, বহু যুগ আগে যে রাজা ছিলেন তিনিও এই গান শুনেছিলেন, ক্লাউনও এই গান শুনেছেন, এবং আর কে গান শুনেছেন যার কথা বলছেন যে the same that oft times hath charmed magic casements opening on the foam of perilous seas. সমুদ্রে যে ম্যাজিক কেসমেন্টস, ম্যাজিক যে মানে জাদু পুরী যাকে বলা হয় প্রাসাদ, সেইখানকার যে ম্যাজিক কেসমেন্ট জানলা খুলে পড়ে এবং ওপেনিং অন দ্য ফোম অফ পেরিলাস সিজ ইন ফেয়ারি ল্যান্ডস ফরলর্ন. ফেয়ারি ল্যান্ডে বহু দূরে যে ফেয়ারি ল্যান্ড, যে সেখানে ফরলর্ন পরিত্যক্ত, ফরলর্ন মানে হচ্ছে পরিত্যক্ত, একদম কেউ নেই যেখানে, সেই রকম একটা জায়গায় তেও যেন এই নাইটিঙ্গেলের সং শোনা যায়, ভেসে যায়. মানে সেই যে রাজকন্যার গল্প আমরা শুনেছি না, যে প্রাসাদে, জাদু প্রাসাদে আটকে আছে, যেন সেইখানেও সেই বন্দি রাজকন্যা ওই নাইটিঙ্গেলের গান শুনতে পাচ্ছে. Forlorn, the very word is like a bell to toll me back from thee to my soul self. Soul self মানে নিজের যে একাকী, যে নিজের মধ্যে ফিরে আসা. এই ওয়ার্ডটা forlorn, এই যে ওয়ার্ডটা, এই শব্দটা যেন একটা ঘন্টার মতো আমাকে ফিরিয়ে আনলো নিজের মধ্যে. মানে নাইটিঙ্গেলস ওয়ার্ড থেকে নিজের ওয়ার্ল্ডে কবি যেন ফিরে আসছেন, নিজের মধ্যে ফিরে আসছেন. অ্যাডিউ, অ্যাডিউ মিন্স গুড বাই. Goodbye. The fancy cannot cheat so well as she is famed to do, deceiving elf. Fancy means here, fancy stands for imagination. বলছে fancy or imagination, it cannot really, it can transport me to the world of Nightingale, but it cannot sustain me there for long. আমাকে ওখানে খুব বেশি সময় থাকতে দিল না. বলা হয় ইমাজিনেশনে যেন সবই হয়, হ্যাঁ, কল্পনায় সবই হয়, বাট অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, the fancy cannot cheat so well. Cheat means here deceive or feel like what actually does not happen in reality. The poet could feel that he can be transported to the world of Nightingale, which is a lie, which is not true, but imagination made him believe that he could be transported to the world of Nightingale, but not for long. খুব বেশি সময়ের জন্য না. As she is famed to do deceiving elf, fancy is called deceiving elf. Elf means some spirits, supernatural character. যে স্পিরিটগুলো বাতাসে ভেসে থাকে বলা হয় আর কি, পাখা থাকে. Adieu, adieu, thy plaintive anthem fades,
plaintive anthem. Now the Nightingale song becomes a plaintive anthem. Plaintive means full of sorrow. সো যেটা হ্যাপিনেসের কথা যেটা ফার্স্ট স্ট্যান্জাতে বলেছেন ওটা এখন it has been turned into plaintive anthem. Fades past the near meadows, over the still stream, up the hillside, and now it is buried deep in the next valley glades. So Nightingale is going away. It has gone. And the poet imagines that it has passed the near meadows, the over the still stream, নদীর উপর দিয়ে পাশের যে ক্ষেত সেটা ছাড়িয়ে গিয়ে বা পাহাড় পেরিয়ে যেন মনে হচ্ছে যে নেক্সট ভ্যালিতে নেক্সট যে উপত্যকা আছে সেইখানে যেন ঘাসে 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 সেই নাইটিঙ্গেলের গান ভেসে বেড়াচ্ছে। Then the poet asks a question to himself. Was it a vision or a waking dream? So he is not sure what it was. Was it a vision or a waking dream? Skeptic. Skeptic মানে হচ্ছে doubtful. Okay. Skeptic or doubtful. He does not know whether it is a dream, a vision, or a waking dream or a vision. Fled is that music. The music is gone now. Music of the Nightingale's song. Do I wake or sleep? With this question, with this doubt, যে কবি নিজেই বলতে পারছেন না যে উনি জেগেছিলেন না ঘুমিয়েছিলেন। The music is played. With this doubt, Nightingale has been gone. Nightingale is gone. So with this question the poem ends. বোঝা গেছে? With this question the poem ends. বুঝতে পেরেছিস? বাড়িতে ভালো করে পড়বি তাহলে হ্যাঁ তাহলে যেটুকু মনে ডাউট আছে সেটুকু ক্লিয়ার যদি না হয় তাহলে নেক্সট দিন আমাকে জিজ্ঞেস করবি। বুঝতে পারছি না একটু ঠিকঠাক বল, কেটে কেটে এলো। কি হয়েছে? কোনো অসুবিধা হলে বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তুই যে কোশ্চেনের কথা বলছিস, কোশ্চেন আমি গুগল ক্লাসরুমে দিয়ে দেব, তবু যে জায়গাগুলো ইম্পর্টেন্ট আমি একটু বলে দিচ্ছি। একটা হচ্ছে যেটা করবি সেটা হচ্ছে যে এই যে নাইট উইং ড্রায়াড, হু ইজ কল্ড দ্য নাইট উইং ড্রায়াড, এই ধরনের কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, who is called the Nightwing Dryad? What is Lethe? Lethe, river of the underworld. Okay, what is Lethe? And আর কি কোশ্চেন আসতে পারে? এটা আসতে পারে what do you know about Hippocrene? Hippocrene is a name of a mountain. এর একটা মিথোলজিক্যাল যে সিগনিফিকেন্স আছে ওটা দেখবি, যদি পাস ভালো, না হলে আমি বলে দেব। আচ্ছা, আর একটা হচ্ছে আর একটা কোশ্চেন হতে পারে ফেড ফার অ্যাওয়ে ডিজলভ, এই থেকে ডেসক্রিপশন অফ দ্য পোয়েটস ওয়ার্ল্ড। ওকে, এইখান থেকে 9 তুলে কোশ্চেন আসতে পারে এক্সপ্লেইন দ্য ওয়ারিনেস, দ্য ফিভার অ্যান্ড দ্য ফ্রেট। ওকে, এই ধরনের, এবং একটা এক্সপ্লেনেশন তো প্রায়ই আসে, ওয়ার বিউটি ক্যানট কিপ হার লাস্ট্রাস আইজ or new love pine at them beyond tomorrow. This is important. Okay, এইটার এক্সপ্লেনেশন প্রায়ই আসে। away away for I will fly thee, who is Bacchus। হ্যাঁ, যে অ্যালিউশন গুলো আছে না সেগুলো ভালো করে, হোয়াট ডু ইউ মিন বাই ভিউনেস উইংস অফ পোয়েসি, এইটা
প্রায় প্রায় আসে, এটা ইম্পর্টেন্ট। ওকে, আর আরেকটা হচ্ছে ডেসক্রিপশন অফ দ্য ওয়ার্ল্ড অফ নাইটেঙ্গেল, এইটা আসতে পারে। আচ্ছা, আর একটা হচ্ছে যেটা সেটা হ্যাঁ, এখানে ডেসক্রিপশন অফ দ্য ওয়ার্ল্ড অফ নাইটেঙ্গেল করলেই হবে, এই দুটো স্ট্যান্সা জুড়ে যেটা আছে। হু ইজ রুথ, এটা আসতে পারে। ইমমর্টাল বার্ড, এটা ইম্পর্টেন্ট। হোয়াই দ্য নাইটেঙ্গেল ইজ কল্ড দ্য important. Okay, why the nightingale is called the immortal bird? Okay, এই কোশ্চেনটা প্রায় প্রায় আসে। ওকে, তারপরে ইয়েতে হচ্ছে ফরলর্ন ডিউ দ্য, এই যে দ্য ফ্যান্সি ক্যানট চিট সো ওয়েল অ্যাজ শি ইজ ফেম টু ডু, ডিসিভিং এল্ফ, এক্সপ্লানেশন আসে। এখানে কিছু তেমন আসে না। ওয়াজ ইট ভিশন অর আ ওয়েকিং ড্রিম, এন্ডিং নিয়ে কোশ্চেন আসতে পারে, এন্ডিং। মোটামুটি এগুলো একটু বেশি দেখবি আর কি। হ্যাঁ, আর কোশ্চেনের যদি লিস্ট চাস আমি গুগল ক্লাসরুমে অ্যাটাচ করে দেব, ওখানে গিয়ে দেখে নিস, ঠিক আছে? আচ্ছা। হুম, দেখে নিস, দিয়ে কোশ্চেনের আনসারগুলো লেখার চেষ্টা করবি, যদি কোনোটা আটকায় তখন বলিস, আমি লিখে দেবো, ঠিক আছে? ওকে, দ্যাটস অল ফর টুডে। হ্যাঁ, আপাতত এখানেই থাক। কথা বলবো, ওকে, কথা হুম বলবো, হুম, কথা বলবো, কথা বলবো। না, ওটা ভালো না, দুষ্টু মেয়ে ওটা।